আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা তোমাকে যে হায়াত দিয়েছে, ওই হায়াতকে মৃত্যু আসার আগে আগে তুমি হায়াতকে গনিমত মনে করো। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে আগে অপর পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, গুরুত্বপূর্ণ মনে করো। এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারমিক। আল্লাহ তাআলা তোমাকে এখন যৌবনকাল দিয়েছে, এমন একটা সময় আসবে যে সময় তোমার যৌবনকাল শেষ হয়ে বৃদ্ধকাল চলে আসবে। আল্লাহ রাসূল বলেন, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালকে কদর করো, যৌবনকালকে গনিমত মনে করো। এই যৌবনকালে আল্লাহর হুকুম যা কিছু আছে, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। এই যৌবনকালে শেষ রাত্রি উঠে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করো। এমন একটা সময় আসবে, এখন তোমার শরীরে রক্ত আছে, তোমার শরীরে সুস্থ আছে, এমন একটা সময় আসবে যখন তোমার চামড়া নীল হয়ে যাবে, দাড়িগুলো সাদা হয়ে যাবে। ওই সময় তুমি নামাজ পড়বা, ওই সময় নামাজ পড়ার জন্য ওযু করবা। এমন অনেক মানুষ আছে ওযু করার পরে অসুস্থ থাকার কারণে ওযু নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলতেছে, এখন তুমি যুবক আছো, এই জওয়ানকাল কি অসুস্থ হওয়ার আগে, বার্ধক্য হওয়ার আগে আগে তোমার এই যৌবনকালকে গনিমত মনে করো। দুই নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাকে একটা জীবন দান করেছেন, এই জীবনকে মৃত্যু আসার আগে আগে যে কোনো সময় মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। তুমি এখন সুস্থ আছো, মনে করিও না আমি এখন সুস্থ আছি। তুমি এখন যুবক আছো, মনে করিও না আমি এখন যুবক আছি, আমার সামনে মালাকুল মউত আজরাইল আসবে না। আমি এখন সুস্থ আছি, তুমি মনে করিও না আমি এখন সুস্থ আছি, আমার সামনে মালাকুল মউত আজরাইল আসবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমার সামনে মৃত্যু আসার আগে আগে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। এই জন্য মালাকুল মউত আজরাইল আসার আগে আগে তোমার যে একটা হায়াত আল্লাহ তাআলা দিয়েছে, তোমার যে একটা জীবন আল্লাহ তাআলা দিয়েছে, মৃত্যু আসার আগে আগে এই হায়াত নামক জীবনকে তুমি গনিমত মনে করো। এই জীবনকে গনিমত মনে করে, এই জীবন তোমার দেওয়া জীবন, আল্লাহ তাআলা তোমাকে হায়াত দান করেছে। এই হায়াতের মালিক, এই জীবনের মালিক তুমি না। যিনি জীবন দান করেছেন, যিনি তোমাকে হায়াত দান করেছেন, এই হায়াতের মালিক, এই দেহের মালিক আমি না। আমি যদি এই দেহের মালিক হইতাম, আমি যদি বডির মালিক হইতাম, আমি যদি আমার দেহের মালিক হইতাম, তখন মালাকুল মউত আজরাইল যখন আমার সামনে চলে আসবে, তখন মালাকুল মউতকে আজরাইলকে বলতাম, আজরাইল এই দেহের মালিক আমি, এই বডির মালিক আমি, এই সুস্থর মালিক আমি, এই দেহের মালিক আমি, তুমি কিন্তু আমার জান কবজ করবা না। আপনারই বলেন, অতীতে অনেক বড় বড় টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা সবাই চলে গেছে। এমনকি বিদেশের একজন, ইউরোপের একজন বড় ডাক্তার, বড় ক্ষমতাওয়ালা বড় ডাক্তার, যখন সে অসুস্থ হয়ে গেছে, তখন সে বলতেছে যে মালাকুল মউত আজরাইল যদি আমার কাছে চলে আসে, অসংখ্য টাকা দিয়ে আমি আজরাইল কাছ থেকে রক্ষা পাবো কিনা। অন্য লোকেরা বলতেছে, দুনিয়ার জীবনে মানুষ টাকার মাধ্যমে অনেক বিপদ থেকে বাঁচতে পারে, কিন্তু মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে, ওই সময় মালাকুল মউত আজরাইলকে যদি কেউ বলে, মালাকুল মউত আজরাইল আমার সংসারের অনেক কাজ বাকি আছে, আমার ছেলেমেয়ের অনেক কাজ বাকি আছে, আমার অনেক টাকা পয়সার দরকার আছে, এখন তুমি আমার জান কবজ করবা না, 1 বছর আমাকে সুযোগ দাও, 1 বছর পরে আমার জান কবজ করবা। আপনারই বলেন, ওই মুহূর্তে মালাকুল মউত কি তার কথা শুনবে? কথা শুনবে। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে
ওই মুহূর্তে আদেশ করবেন, যেই মুহূর্তে তার হায়াত সীমা শেষ হয়ে যাবে, ওই সময় যদি ওই লোকটা যতই চিল্লা চিল্লি করো, আমার হায়াত আরো বাড়াইয়া দেন, আল্লাহ তাআলা ওই লোকটাকে বলবেন, না, তোমাকে অসংখ্য হায়াত দিয়েছিলাম, 20 বছর, 30 বছর, 40 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করেছিলাম, ইচ্ছা করলে আরো আগে তোমার সামনে মালাকুল মউত আজরাইলকে পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়েছিলাম, দেখি সুযোগ পাওয়ার পরে তুমি আমার দিকে ফিরে আসো কিনা। আমি আল্লাহ তাআলা তোমাকে লম্বা হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে লম্বা হায়াত দেওয়ার অর্থ হইল তোমাকে 20 বছর হায়াত দিয়েছিলাম, 20 বছর হায়াতে তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসো নাই, এরপরে আমি আল্লাহ 30 বছর হায়াত দিয়েছি, 40 বছর হায়াত দিয়েছি, 50 বছর হায়াত দিয়েছি, 100 বছর হায়াত পাওয়ার পরে যখন তুমি আমার কাছে ফিরে আসো নাই, ওই মুহূর্তে আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে তোমার কাছে পাঠিয়ে দিলাম, যেন মালাকুল মউত তোমার জান কবজ করে তোমাকে অন্ধকার কবরে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বাদিরু বিল আমালি সাবআন, হে দুনিয়ার উম্মত, 7টা জিনিস আসার আগে আগে তুমি 7টা জিনিসকে গনিমত মনে করো, আমলের মধ্যে লেগে যাও। এর মধ্যে একটা হলো হাল তানতাজিরুনা ইল্লা ফাকরান মুসিয়ান, এখন তুমি দরিদ্র অবস্থায় নাই, ধনী অবস্থায় আছো, তুমি 3 বেলা পেট ভরে খাবার খাইতেছো, তুমি কি এমন দরিদ্রর অপেক্ষা করতেছো, এমন গরিব হওয়ার আশঙ্কা করতেছো যে সময় দরিদ্র হওয়ার কারণে তোমাকে আল্লাহ তাআলার কাছ থেকে বলে দিবে। যখন মানুষ গরিব হয়ে যায়, গরিব হওয়ার পর ওই মুহূর্তে সেও আল্লাহ তাআলাকে বলে যায়, পরকালকে বলে যায়। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এখন তুমি টাকাওয়ালা আছো, সম্পদওয়ালা আছো, 3 বেলা খাবার খাইতে পারো, তুমি কি এমন গরিব হওয়ার অপেক্ষা করতেছো যে গরিব হওয়ার পরে তোমাকে আল্লাহ তাআলার কাছ থেকে বলে দিবে? ওই গরিব হওয়ার আসার আগে আগে আল্লাহ তোমাকে এখন যে পরিমাণ সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, এই সম্পদ পাওয়ার পরে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো, না হয় এমন একটা সময় আসবে আল্লাহ তাআলা তোমাকে এখন ধনী আছো, আল্লাহ তাআলা তোমাকে গরিব বানিয়ে দেবে। যখন তুমি গরিব হয়ে যাইবা, ওই সময় কিন্তু তুমি আল্লাহ তাআলাকে বলে যাইবা। আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে শামসুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে এই মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন, এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি অল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলা, আপনাদেরকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে শোনার আল্লাহ তাআলা সে তৌফিক দান করে, এজন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা সকলে এই কথা বিশ্বাস করি, এই কথা আমরা জানি, এই দুনিয়ার জমিনে আমরা একদিন ছিলাম না, এখন আছি, সামনে থাকবো না। বলেন, আমরা ছিলাম না, এখন আছি, সামনে থাকবো। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে অদ্যপতি অনেক মানুষ দুনিয়াতে ছিল,
একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে সকলকে চলে আসতে হবে। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মরণ তোমাদেরকে পাকড়াও করবে। এই মরণ থেকে তোমরা কেহ রক্ষা পাইবা না, সকলেরই একদিন মরতে হবে। আমরা যেহেতু দুনিয়াতে আসছি, এখন আমাদের হায়াত, যার যে পরিমাণ হায়াত বাকি আছে, এই হায়াত শেষ হবার পরে আমাদেরকে একদিন অন্ধকার কবরে চলে যাইতে হবে। একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, সকলের মৃত্যু হয়ে যাবে, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। জিনার মৃত্যু হবে না। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি সব সময় থাকবেন, তিনি হইলেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলে, যা কিছু আছে একদিন সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আল্লাহ তাআলা। সব ধ্বংস হয়ে যাবে, সমস্ত মাখলুকাত শেষ হয়ে যাবে, সমস্ত নবী রাসূলগণ চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন। এর মানে হলো একদিন আমরাও চলে যাব, আমরাও এই দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে যাই। কার কখন মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে, এই কথা কেউই বলতে। সুস্থ অবস্থায় মৃত্যু হবে নাকি অসুস্থ অবস্থায় হবে, যুবক বয়সে মৃত্যু হবে নাকি বৃদ্ধ বয়সে মৃত্যু হবে, এই কথা কেউই বলতে পারে নাই, পারবো না যে আমার এত বছর হায়াতের পরে আমার মৃত্যু হবে। এই কার কখন মৃত্যু হবে, এই মৃত্যুর এলেম, মৃত্যুর জ্ঞান, যে কার কখন কোন দিন কোন সময় মৃত্যু হবে, যিনি জানেন তিনি কে বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কোন সময় হবে, কিয়ামত কোন দিন হবে, কোন সময় হবে, এই বিষয়ের এলেম, এই বিষয়ের জ্ঞান দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। কিয়ামত কোন দিন হবে, কোন সময় হবে, একমাত্র আমি আল্লাহ তাআলা বলতে পারবো কিয়ামত কখন হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এবং কোন দিন বৃষ্টি হবে, কোন সময় বৃষ্টি হবে, দুনিয়ার কোন বৈজ্ঞানিক, দুনিয়ার কোন দার্শনিক বলতে পারবে না কখন বৃষ্টি হবে, কোন সময় বৃষ্টি হবে। যিনি বলতে পারেন তিনি কে বলেন? আল্লাহ। এই যে আবহাওয়া বাতাস, তারা এরকম বলে যে আগামীকাল বৃষ্টি হইতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু গ্যারান্টি দিয়ে বলে আগামীকাল বৃষ্টি হবেই, এই গ্যারান্টি দিয়ে যিনি বলেন তিনি হলেন আল্লাহ তাআলা। বলেন কোন দিন বৃষ্টি হবে, কোন সময় বৃষ্টি হবে, কোন অবস্থায় বৃষ্টি হবে, এর এলেম একমাত্র আমি আল্লাহ তাআলা জানি।
আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, কোন মায়ের গর্ভে ছেলে হবে নাকি মেয়ে হবে, মায়ের গর্ভে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, এর এলেম এর জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। ডাক্তাররা পরীক্ষা করে তখন বলে এই মহিলার পেটে ছেলে অথবা মেয়ে। কখন বলে? যখন বাচ্চা তৈরি হয়ে যায়, হাত পা তৈরি হয়ে যায়, চক্ষু তৈরি হয়ে যায়, তখন ডাক্তাররা বলে যে এই মহিলার পেটে ছেলে বা মেয়ে হইতে পারে। কিন্তু হাত পা তৈরি হওয়ার আগে কেউই বলতে পারে না যে এই মার গর্ভে ছেলে হবে নাকি মেয়ে হবে। যিনি বলতে পারেন তিনি কে বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন আগামীকাল কে কি খাবে, কে কোন জিনিস রুজি করবে, কে কোন জিনিস খাবে, কার রিজিক কোন জায়গার মধ্যে আছে, আমি আল্লাহ তাআলা জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না কে কি খাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোন মানুষ কোন মাখলুকাত এই কথা বলতে পারবে না কার কখন কোন দিন মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে, একমাত্র আমি আল্লাহ তাআলা বলতে পারবো কার কখন মৃত্যু হবে। দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না কার কখন মৃত্যু হবে। যিনি বলতে পারেন তিনি কে বলেন? আল্লাহ। আল্লাহই বলতে পারেন যে কার কখন কোন সময় মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ তাআলা বলেন তুমি যদি মরণ থেকে পালাইয়া লোহার পিঞ্জিরা দিয়া, লোহা দিয়া পিঞ্জিরা বানাইয়া ঘর বানাইয়া ওই পিঞ্জিরার ভিতরে থাকো, মনে রাখবা যে সময় তোমাকে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হবে, ওই মুহূর্তে তোমার সামনে মালাকুল মউত আজরাইলকে আল্লাহ পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন কি তুমি যদি মরণ থেকে বাঁচার জন্য আসমান পাড়ি দিয়ে অনেক উপরে চলে যাও, আল্লাহ তাআলা বলে যদি মরণ থেকে পালাইবার জন্য এই জমিন ছেড়ে যদি তুমি আসমানে চলে যাও আর বলতে থাকো আমি জমিন ছেড়ে আসমানে চলে আসছি, আল্লাহ তাআলা বলেন যদি তুমি মরণ থেকে রক্ষা পাওয়ার জন্য আসমানে চলে যাও, জমিন থেকে আসমানে চলে যাও, মনে রাখবা যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে ওই মুহূর্তে আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে তোমার কাছে পাঠিয়ে দেব, এ তোমাকে মরণ থেকে দুনিয়ার কোন মানুষ রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাআলা তোমাকে যে হায়াত দিয়েছে, যে হায়াত দিয়েছে ওই হায়াতকে মৃত্যু আসার আগে আগে তুমি হায়াতকে গনিমত মনে করো। আল্লাহ রাসূল বলে দিয়েছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে আগে অপর পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, গুরুত্বপূর্ণ মনে করো। এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারমিক। আল্লাহ তাআলা তোমাকে এখন যৌবনকাল দিয়েছে, এমন একটা সময় আসবে যে সময় তোমার যৌবনকাল শেষ হয়ে বৃদ্ধকাল চলে আসবে। আল্লাহ রাসূল বলেন বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালকে কদর করো, যৌবনকালকে গনিমত মনে করো। এই যৌবনকালে আল্লাহর হুকুম যা কিছু আছে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। এই যৌবনকালে শেষ রাত্রি উঠে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করো। এমন একটা সময় আসবে এখন তোমার শরীরে রক্ত আছে, তোমার শরীরে সুস্থ আছে,
এমন একটা সময় আসবে যখন তোমার চামড়া নীল হয়ে যাবে, দাড়িগুলো সাদা হয়ে যাবে। ওই সময় তুমি নামাজ পড়বা, ওই সময় নামাজ পড়ার জন্য উযু করবা। এমন অনেক মানুষ আছে উযু করার পরে অসুস্থ থাকার কারণে উযু নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলতেছে, এখন তুমি যুবক আছো, এই জওয়ানকাল কি অসুস্থ হওয়ার আগে, বার্ধক্য হওয়ার আগে তোমার এই যৌবনকালকে গনিমত মনে করো। 2 নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাকে একটা জীবন দান করেছেন, এই জীবনকে মৃত্যু আসার আগে যে কোনো সময় মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। তুমি এখন সুস্থ আছো, মনে করিও না আমি এখন সুস্থ আছি। তুমি এখন যুবক আছো, মনে করিও না আমি এখন যুবক আছি, আমার সামনে মালাকুল মউত আজরাইল আসবে না। আমি এখন সুস্থ আছি, তুমি মনে করিও না আমি এখন সুস্থ আছি, আমার সামনে মালাকুল মউত আজরাইল আসবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমার সামনে মৃত্যু আসার আগে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। এই জন্য মালাকুল মউত আজরাইল আসার আগে তোমার যে একটা হায়াত আল্লাহ তাআলা দিয়েছে, তোমার যে একটা জীবন আল্লাহ তাআলা দিয়েছে, মৃত্যু আসার আগে এই হায়াত নামক জীবনকে তুমি গনিমত মনে করো। এই জীবনকে গনিমত মনে করে, এই জীবন তোমার দেওয়া জীবন, আল্লাহ তাআলা তোমাকে হায়াত দান করেছে। এই হায়াতের মালিক, এই জীবনের মালিক তুমি না। যিনি জীবন দান করেছেন, যিনি তোমাকে হায়াত দান করেছেন, এই হায়াতের মালিক, এই দেহের মালিক আমি না। আমি যদি এই দেহের মালিক হইতাম, আমি যদি বডির মালিক হইতাম, আমি যদি আমার দেহের মালিক হইতাম, তখন মালাকুল মউত আজরাইল যখন আমার সামনে চলে আসবে, তখন মালাকুল মউতকে আজরাইলকে বলতাম, আজরাইল এই দেহের মালিক আমি, এই বডির মালিক আমি, এই সুস্থর মালিক আমি, এই দেহের মালিক আমি, তুমি কিন্তু আমার জান কবজ করবা না। আপনারই বলেন, অতীতে অনেক বড় বড় টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা সবাই চলে গেছে। এমনকি বিদেশের একজন, ইউরোপের একজন বড় ডাক্তার, বড় ক্ষমতাওয়ালা বড় ডাক্তার, যখন সে অসুস্থ হয়ে গেছে, তখন সে বলতেছে যে মালাকুল মউত আজরাইল যদি আমার কাছে চলে আসে, অসংখ্য টাকা দিয়ে আমি আজরাইল কাছ থেকে রক্ষা পাবো কিনা। অন্য লোকেরা বলতেছে দুনিয়ার জীবনে মানুষ টাকার মাধ্যমে অনেক বিপদ থেকে বাঁচতে পারে, কিন্তু মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে, ওই সময় মালাকুল মউত আজরাইলকে যদি কেউ বলে, মালাকুল মউত আজরাইল আমার সংসারের অনেক কাজ বাকি আছে, আমার ছেলেমেয়ের অনেক কাজ বাকি আছে, আমার অনেক টাকা পয়সার দরকার আছে, এখন তুমি আমার জান কবজ করবা না, 1 বছর আমাকে সুযোগ দাও, 1 বছর পরে আমার জান কবজ করবা। আপনারই বলেন ওই মুহূর্তে মালাকুল মউত কি তার কথা শুনবে? কথা শুনবে। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে ওই মুহূর্তে আদেশ করবেন, যে মুহূর্তে তার হায়াত সীমা শেষ হয়ে যাবে। ওই সময় যদি ওই লোকটা যতই চিল্লাচিল্লি করো, আমার হায়াত আরো বাড়াইয়া দেন, আল্লাহ তাআলা ওই লোকটাকে বলবেন, না তোমাকে অসংখ্য হায়াত দিয়েছিলাম, 20 বছর, 30 বছর, 40 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করেছিলাম, ইচ্ছা করলে আরো আগে তোমার সামনে মালাকুল মউত আজরাইলকে পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়েছিলাম, দেখি সুযোগ পাওয়ার পরে তুমি আমার দিকে ফিরে আসো কিনা। আমি আল্লাহ তাআলা তোমাকে লম্বা হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে লম্বা হায়াত দেওয়ার অর্থ হইল তোমাকে 20 বছর হায়াত দিয়েছিলাম, 20 বছর হায়াতে তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসো নাই, এরপরে আমি আল্লাহ 30 বছর হায়াত দিয়েছি, 40 বছর হায়াত দিয়েছি, 50 বছর হায়াত দিয়েছি, 100 বছর হায়াত পাওয়ার পরে
যখন তুমি আমার কাছে ফিরে আসো নাই, ওই মুহূর্তে আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে তোমার কাছে পাঠিয়ে দিলাম, যেন মালাকুল মউত তোমার জান কবজ করে তোমাকে অন্ধকার কবরে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বাদিরু বিল আমালি সাবআন, হে দুনিয়ার উম্মত, 7টা জিনিস আসার আগে আগে তুমি 7টা জিনিসকে গনিমত মনে করো, আমলের মধ্যে লেগে যাও। এর মধ্যে একটা হলো হাল তানতাজিরুনা ইল্লা ফাকরান মুসিয়ান, এখন তুমি দরিদ্র অবস্থায় নাই, ধনী অবস্থায় আছো, তুমি 3 বেলা পেট ভরে খাবার খাইতেছো। তুমি কি এমন দরিদ্রর অপেক্ষা করতেছো, এমন গরিব হওয়ার আশঙ্কা করতেছো যে সময় দরিদ্র হওয়ার কারণে তোমাকে আল্লাহ তাআলার কাছ থেকে বলে দিবে? যখন মানুষ গরিব হয়ে যায়, গরিব হওয়ার পর ওই মুহূর্তে সেও আল্লাহ তাআলাকে বলে যায়, পরকালকে বলে যায়। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এখন তুমি টাকাওয়ালা আছো, সম্পদওয়ালা আছো, 3 বেলা খাবার খাইতে পারো, তুমি কি এমন গরিব হওয়ার অপেক্ষা করতেছো যে গরিব হওয়ার পরে তোমাকে আল্লাহ তাআলার কাছ থেকে বলে দিবে? ওই গরিব হওয়ার আসার আগে আগে আল্লাহ তোমাকে এখন যে পরিমাণ সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, এই সম্পদ পাওয়ার পরে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো। না হয় এমন একটা সময় আসবে আল্লাহ তাআলা তোমাকে এখন ধনী আছো, আল্লাহ তাআলা তোমাকে গরিব বানিয়ে দেবে। যখন তুমি গরিব হয়ে যাইবা, ওই সময় কিন্তু তুমি আল্লাহ তাআলাকে বলে যাইবা। 2 নম্বর আও গিনান মুতগিয়ান, এখন স্বাভাবিক অবস্থায় আছো, সম্পদ তেমন কম নাই তেমন বেশিও নাই, মাঝামাঝি অবস্থায় আছো। তুমি কি এমন দরিদ্র হওয়ার আশঙ্কা করতেছো, এমন টাকা হওয়ার আশঙ্কা করতেছো, এমন ধনী হওয়ার আশঙ্কা করতেছো? তুমি কি শিল্পপতি হওয়ার আশঙ্কা করতেছো? অনেক ধনী মানুষ এমন আছে যাকাত আদায় করে না, অনেক ধনী মানুষ এমন আছে, অনেক টাকাওয়ালা সম্পদওয়ালা দোকানওয়ালা এমন আছে, আগে ছিল একটা দোকান এখন হয়ে গেছে 2টা দোকান, আগে ছিল 2টা দোকান এখন হয়ে গেছে 4টা দোকান। যতই সম্পদ বাড়তেছে, আগে একটা দোকান থাকা অবস্থায় সে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করত। যখন দোকান বাড়তে বাড়তে অসংখ্য দোকান হয়ে গেছে, এই সম্পদ তাকে নামাজ থেকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরাইয়া দেয়। এমন ব্যবসায়িক আছে কিনা বলেন? সম্পদ কম ছিল, আপনি বলছেন ভাই আসেন নামাজটা পড়ে আসেন, ওই সময় মসজিদে গেছে, দোকান কম মসজিদে গেছে। আল্লাহ রাসূল বলেন, তুমি কি এমন সম্পদ পাওয়ার আশা করো, এমন ধনী হওয়ার অপেক্ষা করতেছো যে ধনী তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরাইয়া দিবে? এখন আমি আল্লাহ তাআলা তোমাকে যে পরিমাণ সম্পদের মালিক বানাইছি, যে পরিমাণ অর্থের মালিক বানাইছি, এই অর্থ থাকা অবস্থায়, এই পরিমাণ সম্পদের মালিক থাকা অবস্থায় নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। তোমার এই সম্পদ থাকা অবস্থায় নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। আল্লাহ রাসূল বলেন, আও মারাদান মুফসিদান, এখন তুমি সুস্থ আছো, এখন তুমি সুস্থ আছো, নাকি এমন অসুস্থর আশঙ্কা করতেছো যে অসুস্থ হওয়ার পরে তোমার সমস্ত শরীর ধ্বংস হয়ে যাবে, সমস্ত শরীর নষ্ট হয়ে যাবে? আল্লাহ রাসূল বলেন, এখন তুমি সুস্থ আছো, অসুস্থ হওয়ার আগে আগে তোমার এই সুস্থ অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করো, না হয় এমন অসুস্থ হয়ে যাইবা, ক্যান্সার হয়ে যাইবা, এমন অসুস্থ হয়ে যাইবা যে অসুস্থ হওয়ার পর তুমি বসতে পারতেছো, দাঁড়াইতে পারো না, দাঁড়ানো অবস্থায় আছো, বসতে পারতেছো না, বসা অবস্থায় আছো, শুইতে পারো নাই, শোয়া অবস্থায় আছো, শোয়া থেকে বসতে পারো নাই। আল্লাহ রাসূল বলেন, এখন তুমি সুস্থ আছো, এমন অসুস্থ হওয়ার আগে আগে সুস্থ অবস্থায় তুমি তোমার রবকে স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আও মাউতান মুজহিজান, নাকি তুমি এমন মৃত্যুর অপেক্ষা করতেছো যে মৃত্যু হঠাৎ চলে আসবে? এমন দেখা যায় স্বামী স্ত্রী এক ঘরে শোয়া আছে,
স্বামী স্ত্রী এক ঘরে শোয়া আছে, ফজর হওয়ার পরে স্ত্রী স্বামীকে ডাকতেছে, স্বামী আপনি না কাজের মধ্যে যাইবেন, আজকে না আপনার ডিউটি আছে। স্ত্রী স্বামীকে ডাকতেছে, মা সন্তানকে ডাকতেছে, আরে বাবা ফজরের আজান হয়ে গেছে, তুমি না কোন কাজের মধ্যে ওয়াদা দিয়েছিলা। স্ত্রী স্বামীকে বলতেছে, স্বামী আপনি ওঠেন না কেন, ফজরের আজান হয়ে গেছে, আপনি না কোন কাজের ওয়াদা করেছিলেন। স্ত্রী স্বামীকে ডাকতেছে, সন্তান মাকে ডাকতেছে, কিন্তু স্বামী স্ত্রীর কথা শুনে নাই, সন্তান মায়ের কথা শুনে নাই। এর মানে হলো এই স্বামী এই সন্তান এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আমার মসজিদের পাশে একজনের বাড়ি, স্বামী স্ত্রী এক ঘরে আছে। সকাল হওয়ার পর স্ত্রী স্বামীকে ডাকতেছে, স্বামী আমার ওঠেন না কেন, 7টা বেজে গেছে, আপনি না কোনো কাজে যাইবেন, আপনি না কোনো কাজে যাইবেন। স্ত্রী স্বামীকে ডাকতেছে, দেখে স্বামীর সমস্ত শরীর শক্ত হয়ে গেছে। স্বামীর স্ত্রীর কাছ থেকে আল্লাহ তাআলা স্বামীকে নিয়ে গেল। এমন হয় ছেলে মেয়ে ভাই বোন সবাই ঘুমিয়ে আছে, একসাথে খাবার খাওয়ার পর সকলে ঘুমিয়ে আছে। সকাল হওয়ার পরে মসজিদের মাইকে ঘোষণা হইতেছে, অমুকে মারা গেছে, অমুকে অন্ধকার কবরে চলে গেছে, সন্তান মারা গেছে, বাবা মারা গেছে, ছেলে মারা গেছে। এমন হয় দাদা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, দাদি দুনিয়ার মধ্যে বেঁচে আছে, নানা নানি বেঁচে আছে, কিন্তু নাতি অন্ধকার কবরে চলে গেছে। এর মানে হইল দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই। বড় ভাই বেঁচে আছে, আব্বা আম্মা বেঁচে আছে, কিন্তু ছোট ভাই অন্ধকার কবরে চলে গেছে। আমরা কিসের পিছনে করতেছি? বাহাদুরি করতেছি। আমার চাইতে বাহাদুর কে আছে? আমার চাইতে টাকাওয়ালা কে আছে? কোন মানুষ হলো 5 তলা, কোন মানুষ হলো গাছতলা, কোন মানুষ 5 তলাই থাকার পরে সে তার মালিককে চিনতে পারে নাই। আবার অনেক মানুষ আছে গাছতলা থাইকা সে তার মালিককে চিনে। হাসরে ময়দানে দেখবি 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক জাহান্নামী হয়ে গেছে, কিন্তু ওই 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিকের যে গেটম্যান ছিল, দারোয়ান ছিল, ওই দারোয়ান সে জান্নাতি হয়ে গেছে। এর মানে হলো 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক অহংকার ছিল, আমি বাড়ি করছি, গাড়ি করছি, সম্পত্তির মালিক হয়ে গেছি, আমাকে কে ঠকাইবে, আমি এই এলাকার মাতাব্বর, আমি এই এলাকার ক্ষমতাওয়ালা সম্পদওয়ালা, আমার অনেক অর্থ সম্পদ আছে। আর ওই 5 তলা 10 তলা বিল্ডিং মালিকের যে দারোয়ান আছে, সে যখন ফজরের আজান হয়, ফজরের আজান হওয়ার পর নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কান্দে আর বলে আর বলতে থাকি, তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব রুদন, তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে আমরা রইবে দন। সকলেরই দরজা হইতে আসলাম মাওলা ফিরিয়া, আপনার দর যাতে রইলাম পরিয়া। ওই গরিব মানুষরা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করে আর তাহাজ্জুদ নামাজ আদায় করে জিকির আজকার করে আল্লাহ তাআলার কাছে কান্দার বলে, আল্লাহ তুমি কাউকে রাখছো 5 তলায়,
আর কাউকে রাখছো গাছতলায়, কাউকে বিল্ডিং এর মালিক বানাইছো, আবার কাউকে ওই বিল্ডিং এর দারওয়ান বানাইছো। আয় আল্লাহ, আমার তেমন সম্পদ নাই, আমার তেমন ক্ষমতা নাই, আমার টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই নাই। আয় আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে দারওয়ান বলে, দুনিয়ার মানুষ আমাকে গরিব বলে, আর আমি আমাকে গরিব মনে করতেছি। গরিব মনে করে আমি এই বিল্ডিং এর দারওয়ান হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ সময় মতো তোমার কাছে আদায় করতেছি। আয় আল্লাহ, একে ওসিলা বানাইয়া আমাকে মাফ করে দেন। কিতাবের মধ্যে আসছে হাসরের ময়দানে কত বিল্ডিং ওয়ালা, কত ক্ষমতাওয়ালা, কত সম্পদশালী, কত রাজা বাদশাহ অন্ধকার কবরে চলে যাবে। আর ওই রাজা বাদশার একজন দারওয়ান, ওই বিল্ডিং এর একজন দারওয়ান, অসহায় মানুষ, রিক্সা চালক 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে দেখবে ওই বিল্ডিং এর দারওয়ান সে জান্নাতি হয়ে গেছে। আর ওই 5 তলা 10 তলা অহংকারী থাকার কারণে ওই লোকটা জাহান্নামী হয়ে গেছে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে সম্পদের মূল্যায়ন আছে, কিন্তু দুনিয়াতে কেউ ক্ষমতা দেখায়, বাহাদুরি দেখে, অন্ধকার কবরে এগুলো চলবে। এজন্য মরণকে স্মরণ করা। আপনি যখন রাত্রি ঘুমাইবেন ওই সময় বালিশের উপরে মাথা লাগাইয়া চিন্তা করেন, এই মুহূর্তে যদি আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসে, আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসে, আমার মরণ হয়ে যাবে। কিছুক্ষণ পরে মসজিদে, আমার বাড়ির সামনে যে মসজিদ আছে, ওই মসজিদে আমার মৃত্যুর ঘোষণা হয়ে যাবে। যে ইমামের পিছনে আমি নামাজ আদায় করেছিলাম, যে মুয়াজ্জিনের পিছনে আমি নামাজ আদায় করেছিলাম, আমার মৃত্যু হওয়ার পর কিছুক্ষণ পরে আমার মসজিদের মাইকে মৃত্যুর ঘোষণা হয়ে যাবে। আপনি একটু চিন্তা করেন, এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে গেলে আমার মসজিদের মাইকে মৃত্যুর ঘোষণা হয়ে যাবে। আমার যত আত্মীয় স্বজন আছে সবাই আমার মৃত্যুর ঘোষণা শোনার পর সবাই চলে আসবে। আপনি একটু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে আপনার জীবনের শেষ গোসল দেওয়ার জন্য বড়ই পাতার পানি গরম করবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন, আপনার জীবনে অনেক সুন্দর সুন্দর কাপড় পরেছিলেন, সুন্দর সুন্দর কাপড় পরেছিলেন। আপনি একটু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে গেলে আমার জীবনের শেষ কাপড় পরাইবার জন্য বাজার থেকে কাপড়ের কাপড় নিয়ে আসবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি জীবনে কত গোসল করেছিলেন, একটু চিন্তা করেন, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমাকে গোসল দেওয়ার জন্য বড়ই পাতার পানি আমার জন্য গরম করবে। আমি জীবনে কত গোসল করছি, এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে গেলে আমাকে গোসল করাইবে, আমাকে ডান কাত করাইবে। আমি কিছু বলতে পারবো না, কিন্তু দুনিয়াতে অনেক ক্ষমতা দেখাইছিলাম, অনেক বাহাদুরি করেছিলাম, দুনিয়াতে সম্পদ দখল করেছিলাম, দুনিয়াতে যত গরিব অসহায় তাদের উপরে জুলুম করেছিলাম। এখন আমাকে ডাল কাজে আমাকে করাইতেছে, আমি বলতে পারতেছি না, আমি বলতে পারতেছি না। আমার গায়ের মধ্যে আস্তে আস্তে সাবান মাখো, আবার আপনাকে বাম কাজে করাইবে। ওই সময় আপনি ওই ব্যক্তিকে বলতে পারবেন না, আমাকে আস্তে আস্তে গোসো, আস্তে আস্তে সাবান লাগাও। আপনি চক্ষু বন্ধ করে চিন্তা করতে থাকেন, আমার গোসলের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমাকে প্যাকেটিং করে যে মসজিদের খানুলা, মসজিদের পরে আসি, ওই মসজিদের খানুলা আপনার ঘরের সামনে চলে আসবে। ওই খানুলার মধ্যে আপনাকে উঠাইবে, আপনার ছেলে, আপনার মেয়ে, পাড়া প্রতিবেশী আপনার পিছনে পিছনে দৌড়াইবে। আপনি একটু চিন্তা করবেন, ওই মসজিদের পাশে যে মাঠ আছে, ওই মাঠে আপনার জীবনের শেষ জানাজার নামাজটা পড়াইয়া আপনাকে কবরে শুইয়া দিয়ে আসবে। আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে সবাই থাকবে। মানুষেরা বলবে, হারে এই লোকটা অনেক ভালো মানুষ ছিল। এমন জীবন আপনি করবেন যে জীবন গড়ার পর মানুষেরা বলবে, হার চলে গেলে দুনিয়ার মানুষ সবাই কাঁদতে থাকে,
এই লোকটা অনেক ভালো মানুষ ছিল। আবার কিছু মানুষ চলে যাওয়ার পরে মানুষেরা বলে এ মরছে ভালো হয়েছে, আরো আগে বললে ভালো আছে, বলে কিনা বলে। কিছু মানুষ মারার পরে হায় হতাশ, লোকটা অনেক ভালো ছিল। আবার কিছু মানুষ মারার পরে মানুষেরা বলে মরছে ঠিক আছে, আর কয়েক বছর আগে মরলে আরো ভালো আছে। এইও জীবন। আপনি এমন জীবন করে যান, আপনি এমন জীবন করে যান যে জীবন গড়ানোর পর আপনাকে সমস্ত মানুষ স্মরণ করবে, দোয়ার মধ্যে আপনাকে স্মরণ করবে, আপনার জন্য কান্নাকাটি করবে। আরে লোকটাকে দেখছি আগে আগে আমাদেরকে সালাম দিত, লোকটাকে দেখছি আগে আগে সালাম দিত, লোকটাকে দেখছি গরিব অসহায় যত মানুষ ছিল তাদেরকে অনেক সেবা করত, লোকটাকে দেখছি হাসি মুখে আমাদের সাথে ভালো আচরণ করত, লোকটা অনেক ভালো মানুষ ছিল। আবার কিছু মানুষ মরে যাওয়ার পর মানুষেরা বলতেছে হে মরছে ভালো হয়েছে, হে আমার অনেক জ্বালাইছে, আমার জমি দখল করছি, আমার সম্পদ দখল করে নিয়ে গেছে, আমার দোকান দখল করে নিয়ে গেছে, আমার উপরে আমার পরিবার পরিজন যারা আছে সবার উপরে জুলুম করত, এই লোকটা মরছে ভালো হয়েছে। এখন আপনি চিন্তা করেন দুইটা রাস্তা আছে, একটা হইল মৃত্যু হওয়ার পর আপনি কবরের মধ্যে গিয়ে হাসতে থাকবেন আর দুনিয়ার মানুষ আপনার জন্য কাঁদতে থাকবে, আরেকটা মৃত্যু হইল আপনি মৃত্যু হয়ে যাওয়ার পর আপনি কবরে যাওয়ার পর কাঁদবেন আর দুনিয়ার মানুষেরা হাসবে। এরকম একটা মৃত্যু আছে। এমন মৃত্যুর আশা করেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজের পর আপনার কথা স্মরণ করবে, ঠিক কিনা বলে। এজন্য মরণকে স্মরণ করা, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, হে ওমর তুমি দুনিয়াতে এইভাবে চলো যেমন একটা অপরিচিত অবস্থায় দুনিয়াতে চলো, আও আবিরু সাবিল, অথবা তুমি দুনিয়াতে মুসাফির অবস্থায় চলো। এ দুনিয়া মুসাফির খানা বাইরে জানো না, শুরু বলা শুরু। এই দুনিয়া হলো মুসাফির খানা। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি দুনিয়াতে এরকম ভাবে চলাফেরা করো যেন মানুষ তোমাকে মুসাফির মনে করে। মুসাফির সে 3 দিনের সফরে যায়, 5 দিনের সফরে যায়, 10 দিনের সফরে যায়, সফর শেষ করার পরে সে আবার তার বাড়িতে চলে আসে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, ও সাহাবায়ে কেরাম তুমি দুনিয়াতে এরকম ভাবে চলাফেরা করো যেন মানুষ তোমাকে মনে করে, মানুষ তোমাকে মুসাফির মনে করে, এরকম ভাবে চলাফেরা করো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি দুনিয়াতে এইভাবে চলাফেরা করো, তুমি দুনিয়াতে এইভাবে চলাফেরা করো যে সকাল হওয়ার পর তুমি বলবে সন্ধ্যার অপেক্ষা করবা না, আর সন্ধ্যা হওয়ার পর সকাল হওয়ার অপেক্ষা করবা না। তুমি মনে করবা এই সকাল আমার জীবনের শেষ সকাল হইতে পারে, তুমি মনে করবা এই সন্ধ্যা আমার জীবনের শেষ সন্ধ্যা হইতে পারে, এরকম ভাবে তুমি তোমার সময়কে কাটাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি মরণকে কি পরিমাণ দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি মরণকে এই পরিমাণ দূরে মনে করি, জোহরের নামাজ আদায় করছি, আমার মনে হয় আসরের নামাজটা আদায় করতে পারবো, আসরের নামাজ আদায় করছি, আমার মনে হয় মাগরিবের নামাজ আদায় করতে পারবো, আমি মরণকে এত দূরে মনে করি। আল্লাহ রাসূল বলতেছে, এ সাহাবী তুমি মরণকে অনেক দূরে মনে করেছো, মরণ কিন্তু এত দূরে না। আমি তো মনে করি আমি নামাজ আদায় করতেছি, নামাজ আদায় করতেছি, আমি রাসূল মনে করি ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরানোর আগে আগে
আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য মরণ যে কোনো সময় আপনাকে ডাক দিবে। মরণ আমায় ডাকবে যেদিন, নিঠুর রূপ ধরে গদরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। নিজ সুরতে আজরাইল যেদিন দাঁড়াইবে সামনে, পা থাকিবে জমিনে তার মাথা ওই আসমানে। ছটফট করিবে রূহ পালাইবার লাগিয়া গো লাগিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। আজরাইলের ভয়ঙ্কর সেই চেহারা দেখিয়া, পিপাসাতে বুকের সাথী যাইবে ফাটিয়া। কঠিন থাবায় বুক সিরিয়া, রূহ নিবে কারিয়া গো কারিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। মরণ আমায় ডাকবে যেদিন, নিঠুর রূপ ধরে গদরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। পাড়া পড়শি দেখতে আসবে মৃত্যুর সংবাদ শুনে, আমার জন্য কাঁদবে সবাই স্মৃতি মনে করে। ঠিক কিনা বলে? পাড়া পড়শি দেখতে আসবে মৃত্যুর সংবাদ শুনে, আমার জন্য কাঁদবে সবাই স্মৃতি মনে করে। আমার জন্য কাঁদবে সবাই বিলাপ করিয়া গো করিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। বড়ই পাতা দিয়া হাইরে করবে গরম পানি, গোসল করাইবে আমায় টানাইয়া মশারি। বড়ই পাতা দিয়া হাইরে করবে গরম পানি, গোসল করাইবে আমায় টানাইয়া মশারি। জন্মের তরে দিবে গোসল যত্ন করিয়া গো করিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। চারজনে চার কাঁধে করে চোখের পানি সেরে, কেঁদে কেঁদে নিয়ে যাবে আমারি কবরে। চারজনে চার কাঁধে করে চোখের পানি সেরে, কেঁদে কেঁদে নিয়ে যাবে আমারি কবরে। আমায় একা রেখে সবাই আসিবে চলিয়া গো চলিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। মরণ আমায় ডাকবে যেদিন, নিঠুর রূপ ধরে গদরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। এই জন্য মরণকে স্মরণ করা। অন্ধকার কবরে আমাকে যাইতে হবে, ওই কবরে আমাকে হাজার হাজার বছর থাকতে হবে। যে কবরের সাথী নাই রে, বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। ডাইনে মাটি বামে মাটি, মাটির ঘর
ডাইনে মাটি বামে মাটি, মাটির ঘর সেই কবরে থাকিতে হবে জীবনভর, সেই কবরে থাকিতে হবে